বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইস্তাম্বুলের এক অসাধারণ স্থাপত্য শৈলী নিদর্শন ডলমাবাচে প্যালেস। বসফরাস প্রণালী তীরে দাঁড়িয়ে থাকা এই প্রদেশ শুধু তুরস্ক নয়, পুরো বিশ্বের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। ডলমাবাচে শব্দের অর্থ ভরাট করা বাগান। অটোমান সুলতানরা এখানে একসময় বাগান ও খেলার মাঠ বানিয়েছিলেন। সেই জায়গায় পরে প্রাসাদের রূপ নেয়। 1856 সালে সুলতান আব্দুল মেজিদ প্রথম এটি নির্মাণ করান। এই স্থাপত্য শৈলীতে ইউরোপীয় বারোক, রুকুকো ও নিউ ক্লাসিক্যাল স্টাইলে এর প্রভাব মিশে আছে। তবে অটোমান ঐতিহ্যের ছোঁয়াও স্পষ্ট। এখানে প্রায় 2,50,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রাসাদে রয়েছে 285টি কক্ষ, 46টি হলরুম, 68টি টয়লেট ও 6টি হাম্মাম। আমরা টিকিট কেটে ভিতরে যাইনি, বরং ঘুরেছি বাইরে ফ্রি ফ্রন্ট প্লেসে। যদিও এখানকার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যেন মনে হয়েছে যেন ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি। তো আমাদের সাথে এখানে আরও অনেক পর্যটক এসেছিল, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় ইম্পেরিয়াল গেট। অত্যন্ত কারুকাজে ভরপুর, সাদা মার্বেল আর পাথরের খোদাইয়ের তৈরি এই প্রবেশ পথ যেন আপনাকে অটোমান রাজাদের যুগে নিয়ে যাবে। সামনে বিশাল আঙিনা, সবুজ গাছপালা আর বসফরাসের নীল জল বিষে এক অনন্য দৃশ্য তৈরি হয়েছিল। বাইরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছিলাম প্রাসাদের মার্বেল দেওয়াল সোনালী অলঙ্করণ আর উঁচু জানালাগুলো। এই প্রাসাদের সামনের দিক বসফরাসের জলের সাথে এমনভাবে মিশেছে যেন যে সূর্যের আলো পড়লে পুরো ভবনটি যেন ঝলমল করে ওঠে। বলা হয় ডলমাবাচে প্যালেস হলো ইউরোপ ও এশিয়ার সংস্কৃতির মেলবন্ধন। যদিও আমরা ভেতরে যাইনি, তবে তথ্যসূত্র থেকে জানা যায় ভেতরে অন্যতম আকর্ষণ হলো বিশ্বের সবচেয়ে বড় বহিমেল ক্রিস্টাল ক্যান্ডেলিয়ার। এটি রানী ভিক্টোরিয়া উপহার দিয়েছিলেন, যার ওজন প্রায় 4.5 টন। আর এর কারুকার্যগুলো আসলে সত্যি অসাধারণ। এছাড়া প্রাসাদের ভেতরে আছে বিলাসবহুল সোনালী সজ্জা, বিরল কার্পেট আর বিশাল গ্রন্থাগার। প্রাসাদের সর্বশেষ সময়ে বসবাস করেছেন আধুনিক তুরস্কের জনক মুস্তাফা কামাল আতাতুর্ক। তিনি এখানে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছিলেন, আর তাই এ স্থান তুরস্কের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডলমাবাচে প্যালেসের ভেতরে প্রবেশ করতে আমি যখন গিয়েছিলাম তখন জনপ্রতি বাংলাদেশি টাকা ছিল 8,000 টাকা করে। তো আমি শুনেছি এখন টিকিটের টাকাটা একটু কমেছে, এখন 5,200 টাকা করে। ভেতরে ঢোকার সময় ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষিদ্ধ, তাই আপনারা যদি বাইরের দৃশ্য ধারণ করতে পারবেন। এরপর এখানে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের সাথেই বসফরাস এটা একদম রেস্টুরেন্টের সাথে একদম লাগানো ছিল। তো এখানে দাঁড়িয়ে বসফরাস পানিটা এত সুন্দর লাগতেছিল। আজকে এর পানিটা নীল ছিল না, কারণ আজকে আকাশটা অনেক মেঘলা ছিল এবং হালকা বৃষ্টি হচ্ছিল। আর যেদিন রোদ থাকে সেদিন একদম পানিটা একদম নীল দেখা যায়। তো আজকে পানিটা ওরকম নীল ছিল না। তারপর এখানে দাঁড়িয়ে থেকে আসলে অনেক ভালো লাগতেছিল দৃশ্যগুলো। আমরা যদিও শুধু বাইরে ফ্রি অংশ ঘুরেছি, তবুও ডলমাবাচে প্যালেস আমাদের মনে এক চিরস্থায়ী ছাপ রেখেছে। বসফরাসের বাতাস প্রাসাদের গেটের সামনে দাঁড়িয়ে অনুভব করেছি। অটোমান সুলতানদের ঐশ্বর্য আর ইতিহাসের ওজনও আমরা উপভোগ করেছি। তো এখানে একটা মসজিদ ছিল, আর ইস্তাম্বুলের সবগুলো মসজিদ প্রায় আমার কাছে মনে হয়েছে একই রকম দেখতে। তাই
তাই যারা ইস্তাম্বুল ভ্রমণ করবেন তাদের জন্য ডলমাবাসী প্যালেস অবশ্যই ভ্রমণ তালিকায় রাখা উচিত। ভিতরে ঢুকুন বা বাহিরে ফি ফ্রন্ট পেজে দেখুন, দুইভাবে এটি এক অনন্য অভিজ্ঞতা। তো এখানে কিছু হাঁস ছিল, কিছু শঙ্খচিল ছিল। তো ভালো থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।